ট্রেনে উঠলে গন্তব্যে আগে পৌঁছাবে কে, আপনি নাকি পাশের রাস্তার অটোরিকশা? শুনতে অবিশ্বাস্য লাগলেও কুড়িগ্রামের পাঁচপীর রমনা রেল সেকশনের যাত্রীদের কাছে এটা নতুন গল্প নয়। কথায় আছে ধীরে চল মধুর ফল, কিন্তু এই রেলপথে ট্রেনের গতি এতটাই ধীরে চলে যে মধুর ফল পাওয়ার আগেই যাত্রীদের ধৈর্যের ফল শেষ হয়ে যায়। অনেকে মজা করে বলেন, ট্রেনে জানালা দিয়ে একটি হাঁস দেখলে হাঁসটা পুকুরে নেমে গোসল সেরে আবার উঠে আসতে পারে, তবুও ট্রেন খুব বেশি সামনে এগোয় না। আবার কেউ বলেন, রাস্তার পাশে দিয়ে একটা অটোরিকশা যদি একই সময়ে যাত্রা শুরু করে তাহলে অটোরিকশা গন্তব্যে পৌঁছে চা নাস্তাও খেয়ে ফেলবে, আর ট্রেন তখনও হুইসেল বাজিয়ে চলবে। শুনতে হাসির মনে হলেও বাস্তবতাটা মোটেও হাসির নয়। দীর্ঘদিনের অবহেলায় এই রেলপথে অনেক জায়গায় স্লিপার নষ্ট, পাথরের ঘাটতি, ঢিলেঢালা নাটবল্টু, দুর্বল লাইনের কারণে ট্রেনকে বাধ্য হয়ে অত্যন্ত কম গতিতে চলতে হয়। কথায় আছে যত গর্জে তত বর্ষে না, কিন্তু এখানে ঠিক উল্টো অবস্থা। ট্রেনের হুইসেল ঠিকই বাজে, কিন্তু গতি যেন কচ্ছপের সঙ্গেও প্রতিযোগিতা করতে ভয় পায়। এই রুটে হাজারো মানুষ প্রতিদিন ট্রেনের উপর নির্ভরশীল। স্কুল কলেজের শিক্ষার্থী, চাকুরিজীবী, ব্যবসায়ী, সবার একটাই প্রশ্ন, আর কতদিন? বাংলাদেশের অন্য অনেক রেলপথে যখন আধুনিক রেল লাইন, নতুন কোচ ও দ্রুতগতির ট্রেন যুক্ত করা হচ্ছে, তখনই এই সেকশন যেন সময়ের পেছনে আটকে যাচ্ছে। কথায় আছে অবহেলায় লোহায়ও মরিচা ধরে, এই রেলপথটাও যেন বছরের পর বছর এই অবহেলারই সাক্ষী। তবে আসার কথা, এই অঞ্চলের মানুষ ট্রেনকে ভালোবাসে। তারা ট্রেন বন্ধ চায় না, চায় নিরাপদ ও দ্রুতগামী রেলপথ। তাদের দাবি খুব একটা বেশি নয়, রেললাইন সংস্কার হোক, গতি বাড়ুক, যাত্রার সময় কমুক। উত্তরাঞ্চলের এই গুরুত্বপূর্ণ রেলপথও পাক আধুনিক রেল সেবার ছোঁয়া। সবশেষে একটা কথা বলা যায়, ট্রেনের সৌন্দর্য শুধু হুইসেলে নয়, তার গতিতেও। আর মানুষ যখন ট্রেনের চেয়ে অটোরিকশাকে দ্রুত বলে উদাহরণ দিতে শুরু করে, তখন বুঝতে হবে সমস্যাটা আর ছোট নয়। এখন দেখার বিষয়, এই ধীরগতির রেলপথ কবে নতুন প্রাণ ফিরে পায়। শাহজাদা ফারহান, কিশোরগঞ্জ এক্সপ্রেস।